এই ভিডিওটা করেছিলাম আমার মেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার একদিন পর। তখন সে 6 দিনের। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ওকে ভিটামিন D3 দেওয়ার পর উষ্ণ গরম জলে স্পঞ্জিং করানোর জন্য আমি এখানে ওকে রেখেছিলাম। আমার ছেলে এবং মেয়ে দুজনের সময়ই ডক্টর একই কথাই বলেছিলেন যে জন্মের পর 1 সপ্তাহ ধরে ওদের গায়ে কোনো লোশন, কোনো তেল, কোনো ক্রিম, কোনো কিছুই লাগাতে না, আর স্নানও করাতে না, খালি স্পঞ্জিং করিয়ে দিতে উষ্ণ গরম জলে। এইটা বলে মেনলি একে তো ওদের নেভেল কর্ডটা ওটা শোকায় না, এই কারণে, আর শুকিয়ে খসে পড়ে না, এই কারণে বলে। আরেকটা হচ্ছে যেহেতু বেবিরা ফ্লুইডের মধ্যে থাকে, তো আস্তে আস্তে ওদের শরীরের রসটা শুকতে থাকে। 1 সপ্তাহ পর ওকে আবার নিয়ে যেতে বলেছে, তখন ডক্টর চেক করবেন ওর বডি ওয়েটটা। এছাড়াও এই সময় বাচ্চাদের, যদিও আমার মেয়ের এবং ছেলে দুজনেই হসপিটালে থাকাকালীন বিলিরুবিন টেস্ট করা হয়েছিল, তবুও বাড়ি ফিরে আসার পরও বাচ্চাদের আবারও জন্ডিস হতে পারে, জন্ডিস হয়ও অনেক সময়। তো এই কারণে তেল বা আলাদা কোনো কিছু লাগাতে বারণ করে। আরেকবার গেলে যখন আমরা 1 সপ্তাহ পর যাব, তখন ডক্টর আবারও টেস্ট করবেন যে জন্ডিস আছে কি না। আরও একটা কারণ আছে, সেটা জন্মের সময় ওদের যে টিকাগুলো দেওয়া হয়, তো ওদের স্কিনটা যেহেতু ভীষণই সেন্সিটিভ থাকে, তাই এই কারণে ওই সময় যেই জায়গাগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওখানে যাতে তেল না যায় বা কোনো রকম ক্রিম বা কোনো কিছুই না যায়। তো এই বাড়িতে আমি আমার হাজব্যান্ড আমরা দুজন মিলেই 2টো বাচ্চাকে সামলাচ্ছি। আমার ছেলেও ছোট আর মৃত জাস্ট হয়েছে, তো সদ্য একটা বাচ্চার অনেক কিছু কাজ থাকে, তাই যদিও বা আমার C-সেকশন হয়েছে, তাও আমাকে অনেক কিছুই করতে হয়, যেরকম বাচ্চার তো সমস্ত কিছুই করতে হয়। এবং আমার যাতে কষ্ট না হয় এবং সব কিছু খুব ভালোভাবে করতে পারি, তার জন্য আমরা এখানে একটা টেবিল রেখে দিয়েছি। হাসপাতালে ডেলিভারি হতে যাওয়ার আগে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখে দিয়ে গেছিলাম। টেবিলটা বেশ বড়, এক সাইডে ওর প্রয়োজনীয় জিনিস, ক্রিম থেকে শুরু করে যা কিছু লাগবে আর কি, সব কিছু সাজিয়ে রেখেছিলাম। আর একটা সাইডে এই বেবি ক্যারিং ব্যাগটা আমি সবসময় রাখি, যেটার উপরে শুয়ে আছে। তো এটার উপর শুয়ে আমি সবসময় ওকে তেল মালিশ থেকে শুরু করে বডি স্পঞ্জিং, তো সমস্ত কিছু, ডাইপার চেঞ্জ সব কিছু করিয়ে দিই। তবে হ্যাঁ, এখন এমনি রেখেছি, তবে এর উপরে ওই ওয়াটারপ্রুফ যে ম্যাটগুলো হয় বাচ্চাদের, ওইগুলো দিয়ে ওকে শোয়াই। যদি কখনো পটি করে দেয় কিংবা শুশু করে দেয়, তখন খুব সহজে আমরা ধুয়ে নিতে পারি। আর এই টেবিল রাখার পরে আমার খুব বেশি কষ্ট হয় না, খুব বেশি মুড়তেও হয় না, আমরা ধেপে ধেপে কিছু করতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে আমি আমার সমস্ত কাজ করতে পারি।